বন্ধুরা, সামনেই তো দুর্গাপুজো। আর দুর্গাপুজোতে নিরামিষ ঘুগনিও যদি হয় তাহলে তো মন্দই হয় না, কারণ প্রত্যেক বাড়িতেই ষষ্ঠী বা অষ্টমীতে নিরামিষ তো পর্ব চলতেই থাকে। তাই আজকে নিয়ে এলাম নিরামিষ ঘুগনি আর এরকম ফুলকো ফুলকো লুচি। তাহলে চলুন রেসিপিটা শুরু করা যাক। প্রথমে আমি ঘুগনির জন্য মটরটাকে সারা রাত ভিজিয়ে রেখেছিলাম, আর একেবারে ভিজে দেখো পুরো ফুলে গেছে। আর এই রকম অবস্থায় এবার আমি সিদ্ধ করে নেবো, মানে প্রেসারে আমি 3টে সিটি মেরে নেবো। এখানে কিন্তু আমি হলুদ বা লবণ কিছু ইউজ করছি না, শুধু নর্মাল জল দিয়ে আমি এটাকে সিদ্ধ করে নিচ্ছি। তাহলে এটা সিদ্ধ করার পরেই আমি ফিরে আসছি। এদিকে আমি প্রথমে একটা পেস্ট বানাবো, তার জন্য কয়েকটা কাজু আর কিশমিশ নিয়ে নিয়েছি। এই পেস্টটা দিলে কিন্তু খেতে দুর্দান্ত লাগে, আর যেহেতু নিরামিষ আর এখানে আমি টক দই ইউজ করেছি। টক দই আর কাজু কিশমিশের পেস্টটা কিন্তু ভালো করে একটু ফেটিয়ে নেবো। আর এবার একটা ভাজা মশলা করব, সেটা হচ্ছে কি দেখো, প্রথমে 5 ফোড়ন, জিরে, আর এখানে দিয়েছি গরম মশলা, আর দিয়েছি শুকনো লঙ্কা। গরম মশলার মধ্যে ডালচিনি, এলাচ, লবঙ্গ সবটাই থাকবে, কিন্তু সবটা কিন্তু একটু ড্রাই রোস্ট করে নেবো ভালো করে। আর তারপরে এটা ভালো করে শিলনোড়া বা মিক্সি, যাতেই আপনারা পারবেন তাতেই গুঁড়ো করে নেবেন। তারপরে এইবার সেই কড়ার মধ্যে একটু তেল দিয়ে আগে একটু ভেজে নিতে হবে আলু। আমি এখানে ঘুগনিতে কিন্তু আলু ইউজ করেছি। আলু দিলে ঘুগনির টেস্টটা কিন্তু একটু হলেও দারুণ লাগে। আর যে কোনো দোকানেতেও দেখবেন ঘুগনির মধ্যে কিন্তু অল্প একটু আলু দেওয়া থাকে। তাই প্রথমে ডুমো ডুমো করে আলুগুলো কেটে নিয়ে আর তারপর সামান্য একটু হলুদ দিয়ে আলুটাকে কিন্তু একটু লাল লাল করে ভেজে নিতে হবে। আলুটা কিন্তু বেশি ভাজলে কিন্তু ভালো লাগবে না, হালকা একটু লাল লাল হবে তখনই আলুটাকে তুলে নিতে হবে। তাই এখানে আমি হালকা আঁচে লাল লাল করে একটু অল্প করে ভেজে নিয়েছি। তাহলে আমার ভাজাটা যখন হয়ে গেল, এইবার আমি আলুগুলোকে তুলে নেব। আর এরপরে কী কী দিতে হবে সেটা দিচ্ছি। একে একে আলুগুলো তুলে নেওয়ার পরে সেই কড়াতে আবার খানিকটা তেল দিয়ে দিতে হবে প্রথমেই। আর তেলের পরে দিয়ে দিতে হবে কিছু ফোড়ন। কী ফোড়ন সেটাই আমি আপনাদেরকে দেখাচ্ছি। প্রথমে দিতে হবে একটু জিরে ফোড়ন। জিরে ফোড়নের পর এখানে দিতে হবে গরম মশলা, মানে গোটা এলাচ, লবঙ্গ আর ডালচিনি, আর সাথে দিতে হবে তেজপাতা। বাস, এটা একটু যখন হালকা হালকা মানে লালচে ভাব চলে আসবে, হালকা একটু হলুদ দিতে হবে, কারণ আমি যখন এখানে আদা বাটা দেবো তখন যাতে না গায়ে ছিটকে আসে, তার জন্য প্রথমে একটু হলুদ দিতে হবে। আর তারপর জিরে বাটা দিতে হবে। আমি এখানে কিন্তু পুরো বাটা মশলা দিয়ে ইউজ করছি। আর যে কোনো নিরামিষ পদে যদি একটু বাটা মশলা দিয়ে খাওয়া যায় না, টেস্টটা কিন্তু অপূর্ব লাগে। ঠিক যেমন মনে হয় যে এটা দোকানের মতনই ঘুগনি হচ্ছে। আর এবারে ঠিক যখন ভাজাটা হয়ে আসবে, আদার কাঁচা গন্ধটা চলে আসবে, প্রথমে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর একটু ঝাল লঙ্কা আর একটু সামান্য হলুদ দিয়ে ভালো করে মশলাটাকে আবার একটু কষিয়ে নিতে হবে। কষানো হয়ে গেলে সেই মশলা থেকে যখন তেল ছেড়ে আসবে, তখনই এর মধ্যে দিয়ে দিতে হবে সেই ফেটিয়ে রাখা টক দই আর কাজু কিশমিশ বাটা। বাস, এইটা কিন্তু দেওয়ার সময় লো ফ্লেমেই রাখতে হবে, না হলে টক দইটা কিন্তু কেটে যেতে পারে। অনবরত নাড়তে হবে, এবং নাড়াচাড়া করার পর যখন একেবারেই বুঝতে পারবেন যে একেবারে তেলটা সব মশলা থেকে ছেড়ে দিয়েছে, তখন ভেজে রাখা আলুগুলো দিয়ে আবার অনবরত নাড়াচাড়া করে এটা খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে। যখন এটা কষানো হয়ে যাবে তখনই বুঝতে পারবেন এর মধ্যে একটা সুন্দর স্মেল কিন্তু আপনারা রান্নার সময় পাবেন। আর সাথে সাথে এটার মধ্যে দিয়ে দিতে হবে সেই সিদ্ধ করে রাখা কড়াইগুলো। বাস, এবার কড়াই, আলু আর মশলা একসাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর এখানে কিন্তু জলের পরিমাণ খুব কম দিতে হবে, কারণ প্রত্যেকটা জিনিস কিন্তু আমার সিদ্ধ হয়ে গেছে। প্রথমে আলুটা তো ভাজার সময় হাফ সিদ্ধ হয়ে গেছে, আর কড়াইটা তো সিদ্ধ করা, সেহেতু এখানে বেশি জল ইউজ করা যাবে না। এবং পরিমাণ মতন এখানে লবণ দিতে হবে। আর লবণ দেওয়ার পরে আবার ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। আর নাড়াচাড়া করার সময় দেখতে হবে লো ফ্লেমে রাখতে হবে, নাহলে কিন্তু তলাটা ধরে যেতে পারে। বাস, এইবার দিয়ে দিতে হবে একেবারে আমাদের যেরকম রুম টেম্পারেচারের জল, কোনো গরম জল আমি এখানে ইউজ করিনি, একদম রুম টেম্পারেচারের জল দিয়ে আমি এটাকে হালকা জল দিয়ে এটাকে খানিকটা ফুটিয়ে নেবো। আর এই ফুটানোর সময় বলি, আপনারা যদি পারবেন কাঁচা লঙ্কা দেবেন, আর যদি ঝাল কম খেতে চান, লঙ্কাটা অ্যাভয়েড করতে চান, তাহলে লঙ্কাটা নাও দিতে পারেন। আমি এখানে 2টো চেরা কাঁচা লঙ্কা দিয়েছি। এখানে ফ্লেভারটা কিন্তু ভালোই আসে কাঁচা লঙ্কার মধ্যে। আর যারা লঙ্কা একদমই পছন্দ করে না, তারা কিন্তু নাও দিতে পারেন গুঁড়ো লঙ্কা বা কাঁচা লঙ্কা। সব কিছু ভালো করে মিশিয়ে নেওয়ার পর যখন তরকারিটা যখন একটু ফুটে আসবে না, ঘুগনিটা, তখন বুঝতে পারবেন এবার আপনাকে মশলাগুলো দিতে হবে। আর যখন গ্রেভিটা একটু গাঢ় হয়ে আসবে, সেই ভাজা মশলাটা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। আর ভাজা মশলা কিন্তু আগে দিলে হবে না, কারণ ওর যে স্মেলটা ঠিক নামানোর একটু আগেই দিতে হয়। আর ভাজা মশলা দেওয়ার সাথে সাথেই দিয়ে দিতে হবে কিন্তু এখানে গরম মশলা। এখানে কিন্তু গরম মশলাটা মাস্ট। এখানে গুঁড়ো গরম মশলা আমি ঠিক 1 চামচ মতন দিয়ে দিয়েছি। আর এবার খুব ভালো করে আবার মিশিয়ে নিতে হবে। বাস, এবার আপনারা কিন্তু পারলে এখানে গার্নিশিংয়ের জন্য ধনেপাতা দিতে পারেন বা কাসুরি মেথি দিতেও পারেন। আমার কাছে দুটোই কিছুই ছিল না, তাই আমি কিন্তু কিছুই ইউজ করিনি। এইবারে আমি এটাকে একটু টেস্ট করে দেখলাম এর স্বাদটা ঠিক আছে কিনা, মানে লবণ সব কিছু ঠিক আছে কিনা। আমার এখানে সব কিছু ব্যালেন্স ঠিকঠাক আছে, তাই একসাথে খুব ভালো করে নিয়ে
ঠিক হালকা হালকা করে নাড়াচাড়া করে যখন গ্রেভিটা ঠিক এরকম গাঢ় টাইপের চলে আসবে, দেখুন একদম দোকানের মতন না, ঠিক এইরকম অবস্থায় নামিয়ে নিতে হবে। বাস, তাহলে একদম রেডি হয়ে যাবে নিরামিষ ঘুগনি। আর এইটা আপনারা ষষ্ঠী বা অষ্টমী যে কোনো দিনে কিন্তু এইরকম ঘুগনি বানিয়ে সাথে গরম গরম ফুলকো ফুলকো লুচি হলে তাহলে কিন্তু কোনো কথাই নেই, একেবারে জমে যাবে। তাহলে চলুন, আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু আমাদের কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা ছোট্ট লাইক আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের মতন টাটা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।